সো হ্যালো এন্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আজকে কথা হলো শাকিব খানের বরবাদ বলে ছবিটাকে নিয়ে। তো বরবাদ নিয়ে প্রথমত তো যেরকম আপডেট উঠে আসছিল, গত বছর একটা আপডেট এসেছিল যে বরবাদ ছবিটা নাকি 15 কোটি টাকা বাজেট হতে চলেছে, হতে চলেছে। তো জানি না সেইটা সত্যি কিনা, মানে আমি এখনো পর্যন্ত সেরকম কিছু আপডেট পাইনি। তবে বরবাদ নিয়ে এখনো পর্যন্ত যে আপডেট গুলো পাচ্ছি সেগুলো কিন্তু বিশাল আপডেট। প্রথমত তো এই ছবিটা অনেক জায়গায় শুটিং হয়েছে, ছবিটা যৌথ প্রযোজনাতেই সম্ভবত আসছে ছবিটা। এবং এই ছবিটাতে পার্টিকুলারলি আমরা শাকিব খানের অপোজিটে কিন্তু যিশু সেনগুপ্তকে দেখতে পাবো। এখনকার দিনে যিশু সেনগুপ্ত নামটা খুব কমন একটা নাম। সে পুরো ইন্ডিয়ান সিনেমা জগতে মানে অ্যান্টাগনিস্ট থেকে যিশু সেনগুপ্তকে, তো সেই কারণবশত তার একটা হাইপ কিন্তু শুধুমাত্র বাংলায় নয়, ইন্ডিয়ান অডিয়েন্সের কাছেও কিন্তু একটা আছে। এবং শাকিব খানের মানে যিশু সেনগুপ্ত খুব ভালো মাপের একজন অভিনেতা, সেটা তোমরা খাদানেও তো অলরেডি দেখেছো। সে সব রকমের চরিত্র ডেভেলপ করতে পারে এবং তার যেহেতু একটা প্যান ইন্ডিয়া লেভেলে পরিচিতি আছে, তো বড়বাদেতে শাকিব খানের অপোজিটে যিশু সেনগুপ্তকে দেখা যাবে। এটা নিয়ে একটা বিশাল বড় একটা এক্সাইটেড। এবং এর সাথে সাথে শাকিব খানের তরফ থেকে গতকালকে একটা পোস্ট করা হয়, যেখানে সে জানায় যে খুব তাড়াতাড়ি কিন্তু বরবাদ ছবির কিন্তু টিজার আমরা দেখতে পাবো। এবং বরবাদ ছবির টিজার কবে আসবে সেটা কিন্তু এখনো পর্যন্ত জানানো হয়নি। বাট বরবাদের টিজারের যেটা ডিউরেশন থাকতে চলেছে সেটা প্রায় 1 মিনিট 44 সেকেন্ডের টিজার। এবং এটাও জানা যাচ্ছে শাকিব খানকে কিন্তু এখানে একটা অন্যরকম চরিত্র দেখা যাবে। তার তো যে চরিত্রটা, মানে যে লুকটা আমরা অলরেডি একবার দেখতে পেয়েছিলাম, সেটা তো তোমরা দেখেইছো পোস্টারটায়। বাট এটা ছাড়াও কিন্তু শাকিব খানের মাল্টিপল চরিত্র তাকে দেখা যাবে এবং একটা নাকি বেল্ট লুকও নাকি এই ছবিতে থাকতে চলেছে। দেখার যে সেটাতে শাকিব খানকে প্রথমবারের মতো কেমন দেখতে লাগে। শাহরুখ খান জওয়ানেতে করেছিল, বা শাকিব খান এরকম একটা ছবিতে করছে বরবাদে, সেটা দেখার যে সেটা কিরকম ভাবে পুল আপ করতে পারে। এর সাথে সাথে আরেকটা জিনিস যেটা জানা যাচ্ছে যে এই ছবিতে মানে প্রচন্ড পরিমাণে ব্রুটাল সিকোয়েন্স থাকতে চলেছে। এবং দরদ ফরদে যেরকম ব্রুটাল সিকোয়েন্স দেখিয়েছে সেগুলো ট্রেলারেতেই সীমিত ছিল, পুরো পার্টিকুলারলি পুরো সিনেমা জুড়ে কিছুই ছিল না। খুব ওভার ড্রামাটিক ওয়েতে সে জিনিসটাকে পরিচালক দেখিয়েছিল। বাট শাকিব খানের পারফরমেন্স ভালো ছিল বলে সে ছবিটাকে অতটা ব্যাকল্যাশ পেতে হয়নি। বাট মানে সে নিজের পারফরমেন্স দ্বারা সে সিনেমাটাকে সামলে নিয়েছিল। বাট এই সিনেমাটার ক্ষেত্রে শোনা যাচ্ছে যে প্রচন্ড ব্রুটাল বা ব্লডপাত কিন্তু প্রচন্ড পরিমাণে থাকতে চলেছে। মানে এরকম নাকি বাংলা সিনেমা জগতে নাকি এরকম কখনো দেখা যায়নি। দেখার যে বাংলার অডিয়েন্স যে যারা কখনো ব্রুটাল সিকোয়েন্স এত পরিমাণে দেখেনি, যেটা দাবি করা হচ্ছে, সেরকমকে তারা কতটা কি ভরপাই করতে পারে। আমি বিশালভাবে এক্সাইটেড আছি এই কাজটা নিয়ে। তোমাদের কি বক্তব্য অবশ্যই কমেন্টে জানাতে পারো। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল। বাই।